হ্যালো, আমি মাছরাঙার রূপকথার স্বাগতা। আমি মাছরাঙার রূপকথার দেব। তোমরা সবাই অনেকেই জানো যে আমরা আইসল্যান্ডে এসেছি বেড়াতে, আর আজকে আমাদের লাস্ট নাইট ইন আইসল্যান্ড। আর এখানে লাইভ সিচুয়েশনটা ঠিক কেমন জানানোর জন্য, তোমাদের সবাইকে দেখানোর জন্য ভাবলাম একটু লাইভ হই। আমাদের পেছনেই রয়েছে হলগ্রিমস চার্চ, সেখানেই দাঁড়িয়ে লাইভ হচ্ছি যাতে তোমরাও দেখতে পাও। এখন রাত্রির 12টা বাজে প্রায়, মানে আর 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। আকাশের একদম পরিষ্কার, আর একটু আকাশটা দেখাতে চাই। এই দেখো, এখনো পুরো সানলাইট, আর ওই মেঘের ওপাশে মানে ওখানে পাহাড় আছে, পাহাড়ের পেছনে সূর্যও আছে, যেটা আমরা গাড়ি করে আস্তে আস্তে সূর্যের ভিডিও তুলেছি। এখন এখানটা এপাশটা চলে এসেছি, পাহাড়ের ওপাশে আছে তো সূর্যটা, তাই দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা আশেপাশটা পুরো একদম ঝকঝকে আলো। আর রাস্তাঘাট দেখলে মনে হচ্ছে যেন সবার জন্য সকাল, মানে এটা কোনো কারুর রাত্রির যে হয়ে গেছে। রাত 12টা বাজে, সেটা কেউ বললে বিশ্বাস করবে না। কাছে এসে বলো, নাহলে শোনা যাবে না। সেটা সত্যিই তাই, রাত্রি 12টা বাজে, মানে বিশ্বাস করার উপায় নেই। একদম দেখো আকাশ পরিষ্কার। আর এই হচ্ছে হলগ্রিমস চার্চটা সামনে, এই যে। আর দেব দাঁড়িয়ে আছে চার্চের ঠিক সামনে। ও, চার্চের মধ্যে টাইমও দেখা যাচ্ছে, 12টা বাজতে 5। আমি দেখি জুম করতে পারি কিনা। হ্যাঁ, জুম করা গেছে। এই যে টাইম হচ্ছে 12টা বাজতে 5-এর কাছে। হ্যাঁ, 12টা বাজতে 7। তো রাত 12টা প্রায় বাজে, এই জন্যই মিডনাইট সান বলে ব্যাপারটাকে। এবার এটাকে জুম আউট করতে পারছি না, সে হলো আরেক কাণ্ড। আর এখানে আকাশে দেখা যাচ্ছে মুন, মানে চাঁদ আর সূর্য একসাথে। এই যে এবার একটু দেখি তো নিজের দিকে ক্যামেরাটা করা যায় কিনা। কোনটা গো? এই তো। বাইরেটা পুরো পরিষ্কার। আর একটু আগে গ্রসারি স্টোরে গেছিলাম, মনে হলো যেন দিনের বেলা সবাই নিজের কাজে বেরিয়েছে সবে। এত এনার্জেটিক সবাই এখন এখানে। তো বছরে প্রায় বোধহয় অগাস্ট মাস অব্দি এরকমই থাকে, তারপর আস্তে আস্তে আবার দিনটা ছোট হয়ে এই যতটা আর কি দিন ততটা রাত হয়ে যায়। তাই আইসল্যান্ড ঘোরার জন্য এই মানে সামারে আসাটাই বেস্ট, কারণ অনেকটা সময় পাওয়া যায় দেখার জন্য, অনেকটা সময় পাওয়া যায় আইসল্যান্ড ঘুরে দেখার জন্য। আর দেখার অনেক জিনিস আছে, যে কারণে আমাদের জন্য আইডিয়াল, কারণ আমরা অনেক বেশি সময় লাগে আমাদের জিনিস দেখতে। তো এত রাত হয়ে গেছে, এখনো এখানে লোকজন আসছে, চার্চ দেখছে, ছবি তুলছে, মানে টুরিস্ট স্পট আর কি। এটা খুবই একটা ফেমাস জায়গা। তো রাত্রিবেলা রাত হয় না, সারাদিনই, মানে সারা রাতও দিন, সারাদিনও দিন। আমরা এই একটু আগে একটা ন্যাশনাল পার্ক ঘুরে, রাত 11টার সময় থিংভিল ন্যাশনাল পার্কে ঘুরে, তারপর আমরা এখানে এসে রেকাভিকে আসলাম। ওখানে এসে টেকটনিক প্লেটের জাংশন দেখতে পেলাম। তো এখন এখানে এসে আবার চার্চ দেখছি। এই চার্চের মানে এখানে যতক্ষণ খুশি ঘুরতে পারে, মানে যে এটা দ্যাটস দ্য বিউটি অফ ইট। মানে এখানে কোনো শেষ নেই, তুমি যখন ঘুমোবে তখন ঘুমোবে, যখন জাগবে তখন জাগবে। এক্স্যাক্টলি তাই। ওই জন্য অনেক সময় ঘোরার জন্য হাতে, আর অনেক কিছু দেখা সম্ভব, অল্প দিনে অনেক কিছু দেখা সম্ভব। ওই জন্য মানে যদি আইসল্যান্ড কান্ট্রিটাকে এক্সপ্লোর করতে হয়, তাহলে পরে সামার আসা ইজ দ্য বেস্ট। আর যদি নর্দার্ন লাইটস দেখতে হয়, তাহলে অফকোর্স উইন্টারে। কিন্তু ওই সময় পুরোটাই অলমোস্ট দিন থাকে, এই রাত থাকে, কারণ এখন যেরকম পুরোটাই দিন, তখন পুরোটাই রাত। এই যে আকাশটা পেছনে, রাত 12টার আকাশ। গত 6 দিন ধরে আমরা এখানে আইসল্যান্ডে আছি। অ্যামেজিং এক্সপেরিয়েন্স, অ্যামেজিং। কাল চলে যাব। কালকে কোথায়? কালকে চলে যাব নরওয়েতে। আর চেষ্টা করব নরওয়েতে আবার আমাদের ওই 8-9 দিনের প্রোগ্রাম। তো ওইখানে যদি ইন্টারনেট ঠিকঠাক পাই, তাহলে ওখানেও মিডনাইট সান, মানে নরওয়েতে একবার লাইভ হওয়ার চেষ্টা করব, যদি তোমাদের কোনো একটা ভালো জায়গার সামনে লাইভ দেখাতে পারি। তারপর পরে তো ভ্লগ
ওইসব তো আসবেই, কিন্তু লাইভ দেখা একটা আলাদা জিনিস। মিডনাইট সান কনসেপ্টটা আগে জানা ছিল না, তো এখানে আসার আগে রিসার্চ করে তারপর জানতে পারলাম। কিন্তু এটাকে জানা আর এটাকে লিভ অন ইট ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে সারাক্ষণ ধরে, ইনফ্যাক্ট বাড়িতে যখন হোটেলে বা ভ্যাকেশন রেন্টালে যখন আমরা আছি তখন বাইরে আলো জ্বলছে আর এই অবস্থায় আমরা ঘুমোতে যাচ্ছি, বেশ একটা অন্য আমেজ, অন্য এক্সাইটমেন্ট। আর তাই মনে হলো যে আমরা যখন এটাকে লিভ করছি এই প্রথম রাত 12টায় সূর্য, যারা এখনো এটা অনুভব করনি, একবার লাইভ হয়ে সেইটা একবার ফিল করানো যে কেমন লাগে রাত্রি 12টার সময় সূর্যোদয়। জাস্ট অপেক্ষা করছিলাম যদি এক্স্যাক্ট 12টা বেজে যেত, এখনো 3 মিনিট বাকি আছে রাত 12টা বাজতে। তো নরওয়েতেও চেষ্টা করব এরকম মিডনাইট সান একটা খুব ভালো লোকেশন দেখে তোমাদের সাথে একবার লাইভ হতে। আর একবার যেটা আমি লাইভ হওয়ার ইচ্ছা আছে, আগামীকাল আমরা ব্লু লাগুন যাব। তো যদি ওখানে সবকিছু সব মানে ইন্টারনেট অ্যান্ড এভরিথিং যদি আমরা ঠিক কানেক্ট করতে পারি এবং লাইভ হওয়ার সুযোগ পাই, একবার ব্লু লাগুনেও লাইভ হব কালকে। আমাদের কাল সকালবেলা, তোমাদের হয়তো এখন তোমাদের তো বোধহয় ভোরবেলা, তোমরা এখনো কেউ লাইভে নেই, আমি বুঝতেই পারছি যে সবাই ঘুমোচ্ছ এখন। ইন্ডিয়াতে এখন একদম মানে ভোর রাত, তো বোধহয় 4:30, 5টা 6টা বোধহয় বাজে হবে। এখন সবাই বিজি, ঘুম থেকে উঠেই অফিস কাছারি আছে। তো ওই জন্য ওই যে একজন লাইভ হয়েছে, হাই। তো তোমাদের দেখো এখানে 5 ডিগ্রি সেলসিয়াস, বোধহয় উল্টে ঘুরিয়ে দিলে তাহলে দেখতে পারবো ওটা। দেখো তো, এই যে রেকেভিকে 5 ডিগ্রি সেলসিয়াস এখন দেখাচ্ছে। হ্যাঁ, 5 ডিগ্রি সেলসিয়াস। আর 11:58 বাজে, এখন আর 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। আজকে সারাটা দিনই প্রায় 4-5 ডিগ্রি রয়েছে। তো এই জন্য আমরা কালকে মানে আমাদের কাল সকালবেলা আরেকবার লাইভ হব তোমাদেরকে আইসল্যান্ডের বিখ্যাত ব্লু লাগুনটা লাইভ দেখাবো বলে। এখন মানে লাইভ হবার ইচ্ছে আছে, যেরকম আজকে অনেকদিন ধরেই ট্রাই করছিলাম, কিন্তু আজকে ভালো ইন্টারনেট আছে, সিটিতে এসছি বলে তাই লাইভ হতে পারলাম। কালকে আরেকবার চেষ্টা করব। আর ধরো আমি এক্ষুনি টাইমটা ইন্ডিয়ার সাথে ইয়ে করতে পারছি না। কটা বাজে গো এখন ইন্ডিয়াতে? বল 6টা মতো বাজে, সন্ধ্যে এখন সকাল 6টা বাজে, 5:30, সকাল 5:30, ভোর 5:30 বাজে। তো স্বাভাবিক তোমরা সবাই এখন ঘুম থেকে উঠে সবাই সব অফিস কাছারি কাজকর্মে ব্যস্ত থাকবে হয়তো। ও না, ইন্ডিয়াতে বোধহয় এখন রবিবার, বোধহয় রবিবার, তাহলে ভালো। আর আমাদেরটা হচ্ছে ব্লু লাগুনের টাইম হচ্ছে এখন থেকে আর 7 আওয়ার্স পর। হ্যাঁ, আমাদের সকাল 8টা নাগাদ, 8টা নাগাদ, আরো 8 ঘন্টা পর। তো এখন থেকে 8 তোমাদের ধরে নাও 8-9 ঘন্টা, 8-9 ঘন্টা পর যদি ফ্রি থাকো জয়েন করো। যদি সম্ভব হয় আমি ব্লু লাগুনে একবার লাইভ হব। টাটা আজকের জন্য, মানে গুড নাইট বলতে ওই তো রাত্রি 12টা বাজে, এখন 12টা বেজে গেছে, 12টা বাজে। এই যে রাত 12টা বাজে। তো আজকে তাহলে এই অবধি থাকলো। ওই যে আকাশ এখনো পরিষ্কার এবং আকাশের ওই কোনায় যে লাল লাল আলো, ওটাই সূর্যের আলো। সূর্য অস্ত যায়নি, সূর্য এখনো ওখানেই রয়েছে, পাহাড়ের ওপাশে কোথাও এটা রয়েছে, আমরা এক্ষুনি দেখলামও। কিন্তু ওই আকাশটা, কিন্তু সূর্যের আলোটা একটু নরম হয়ে যায়, অনেকটা গোধূলি টাইপের। সূর্যটা নিচে নামে, তারপরে নিচে বরাবর কিছুটা দূর যায়, আবার উপরে উঠে যায়, আবার উঠে যায় সকালবেলা, মানে সকালের সময়টা। তো ওই জন্য ওই যখন ওই কি নিচের দিকে নামে তখন আলোটা একটু স্তিমিত হয়ে যায় বলে এরকম কমলা রংটা, যেটা কি সানসেটের কালার, কিন্তু সেট হয় না, সারা রাত এরকমই আলো থাকে, সূর্যাস্তই হয় না। তো নরওয়েতেও এরকমই সিচুয়েশন। তো নরওয়েতেও একটা ভালো জায়গায় আবার হব, তার আগে কালকেও হব। তো তোমরা সবাই ভালো থেকো। তাও গুড নাইট বলছি, কারণ আমাদের এখন ঘুমানো উচিত। আর তোমাদের গুড মর্নিং, তোমাদের সবার সকাল খুব ভালোভাবে কাটুক, সারা দিন খুব ভালোভাবে কাটুক, মানে সব সময় খুব ভালো কাটুক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার টাটা, কথা হবে। বাই বাই। নিচে